খেয়াল করবেন গুরু ভক্ত পালাই এর আগেও শুনছেন, এর আগে কি সবসময় শুনে। আজকে নিত্য নতুন কিছু কথা উপহার দেওয়ার চেষ্টা করবো, একটু আশীর্বাদ লিখে। আমি সেখান থেকে আমি আমার বাবার চরণে একটি ভক্তি রেখে দু একটি গান কথা বলার চেষ্টা করবো। ধন্যবাদ সকল। ও আমার গুরুকে জানা প্রথমে দাঁড়িয়ে আমার বাবার কাছে প্রশ্ন শুরু হয়ে গেল, পালা কিন্তু শুরু হয়ে গেল। প্রথমে দিলাম একটা ভক্তি গুরুপদে। আরে আপনারা দেখছেন এই যে ভক্তিটা আমরা জাগতিক জগতে তরিক জগতের লোক যারা আছে, বাহ্যিক জগতের সবাই না, কিছু লোক আছে আমাদের দেখতে পারেন, আছে না এরকম? আবার এই যে মানুষ হইয়া মানুষের চরণে ভক্তি দেই, অনেক মানুষ কয় নাউজুবিল্লাহ, কয় না? এই যে দয়ালের চরণে ভক্তি দিলাম, বাবাজির কাছে আমার প্রশ্ন যে এই যে ভক্তি মানুষ হইয়া মানুষের চরণে ভক্তি, এটার কি কোনো দলিল আছে না নাই? আরে এই যে কিছু কিছু মানুষ দেখলেই কয় যে বেদাত হয়ে গেছে, নাউজুবিল্লাহ, মানুষে মানুষের চরণে ভক্তি দেয়। আজকে তাগো জন্য এই কথা আমার, শুধু তাই নাই, একদম খালি হাতে ভক্তি দেই নাই, 100 টাকাও দিছি নজর না। আরে এই যে এইটারও দলিল আছে কিনা কবেন? এই যে এইটারও দলিল আছে কিনা এইটা কবেন? এই যে নজরানা দেয়, পীরেরা নেয়। কিছু কিছু মানুষ আছে কয় যে এই যে কামার একটা লাইন খুলে নিছে, কয় না পীরে কোথায় খা কয় ভক্তরা ভক্তি দিয়ে এই টেহা দেয়, পীরেরা কামার একটা লাইন করে নিছে। বাবাজি এটার কোনো দলিল আছে কিনা সুন্দর করে বুঝাবেন। আমি ছোট্ট করে একটা গান রাখি, তারপর আরো কিছু কথা বলার চেষ্টা করব। ধন্যবাদ সকল। ওরে ভিখারি দুয়ারে খারা, মালিক ভিক্ষা দিয়া বিদায় ঘরে মালিক রে। খুব খেয়াল করে খোদাই ভিখারি মরলে কলঙ্ক তো আমার ঘরের মালিক রে। খোদাই ভিখারি মরলে কলঙ্ক তো ভিখারি দুয়ারে খারা, ভিক্ষা দিয়া বিদায় কর ঘরের মালিক রে। খোদাই ভিখারি মরলে
তোমার নীতি। এই অভাগা যেই দিকে যায় বলে রে সর সর, মালিক বলে রে সর সর। এই অভাগা যেই দিকে যায় বলে রে সর সর, মালিক বলে রে সর সর। আল কোরআনে খবর দিলাম কেউ নাই তোমার পর দয়া। আল কোরআনে খবর দিলাম কেউ নাই তোমার পর পালি। আল কোরআনে খবর দিলাম কেউ নাই তোমার পর ধরে মালিক রে। খোদাই ভিখারি মরলে কলঙ্ক তোর। ভোর গেলে মান আছে তোমার করিতে খেদমত, মালিককে করিতে খেদমত। তুমি আমার আমি তোমার, হও না অগ্রসর দয়া। তুমি আমার আমি তোমার, হও না অগ্রসর দয়া। তুমি আমার আমি তোমার, হও না অগ্রসর ধরে মালিক রে। খোদাই ভিখারি মরলে কলঙ্ক তোর। খোদাই ভিখারি মরলে কলঙ্ক তোর। ঘরের মালিক রে। খোদাই ভিখারি মরলে কলঙ্ক তোর। ও মালিক রে। নইলে কলঙ্ক নাম লটিবে খাই খাই। নাম ভালো তার কাম বড় তার এটাই হওয়া চাই। নইলে কলঙ্ক নাম লটিবে খাই চাই চাই। ভিক্ষার জন্যে উকিল মুন্সি ছাড়লো ভারী ঘর, মালিককে ছাড়লো ভারী ঘর। তাই তুমি আমার আমি তোমার, হও না অগ্রসর দয়া। তুমি আমার আমি তোমার, হও না অগ্রসর বালি। তুমি আমার আমি তোমার, হও না অগ্রসর ধরে মালিক রে। খোদাই ভিখারি মরলে কলঙ্ক তোর। মালিক রে। খোদাই ভিখারি মরলে কলঙ্ক তোর। মালিক রে। খোদাই ভিখারি মরলে এখন যেহেতু প্রশ্নবোধক গান গাইলাম না একটা কারণে, প্রশ্নবোধক গান গাইলে অনেকগুলা প্রশ্নের কথা থাকে। এখন আবার শ্রদ্ধেয় বাবাই অসুস্থ, আপনারা তো জানেন। দুই একটি কথা বলবে, তারপর সামনের দিকে আরো কিছু কথা বলার চেষ্টা করব। আমি ছোট্ট করে আরেকটি ভজন গেয়ে বসে যাব। ধন্যবাদ সকলকে। 12:30।
হ্যালো হ্যালো। কোন এক সময় বড় পীর আব্দুল কাদের জিলানী খাজা বাবাকে ডেকে বলতেছে, খাজা বাবা তুমি এখানে একটু আসো। এই কথা শুনে খাজা বাবা যখন বড় পীরের কাছে গেলেন, বড় পীর আব্দুল কাদের জিলানী আমার খাজা বাবাকে ডেকে বলতেছে, খাজা শোনো, আজকে ফজরের ওয়াক্ত নামাজ যেই ব্যক্তিরা আমার পিছনে পড়বে তারা এই জাগতিক জগতের বুকে বিনা হিসাবে জান্নাতি। কিন্তু এই কথা যদি কেউ কাউকে বলে সে হলো বিনা হিসাবে জাহান্নামী। এই কথা শুনে আমার খাজা বাবা এলাকার যত লোক আছে রাস্তা দিয়ে দৌড়ায়, আর প্রত্যেকটা লোকের কাছে বলে যে আজকে বড় পীর আব্দুল কাদের জিলানীর পিছনে যেই নামাজ আদায় করবে ওই ব্যক্তি বিনা হিসাবে জান্নাতি। এলাকার যত লোক সবাইকে বলে দিয়েছে। এমন সময় আমার বড় পীর আব্দুল কাদের জিলানী নামাজে দাঁড়িয়ে গেছে, যায় নামাজে। দাঁড়ানোর পর ডাইনে বামে সালাম ফিরায় না বাবা। সালাম ফিরানোর সময় দেখে পিছনে অগণিত লোক। পিছনে অগণিত লোক নামাজটা শেষ করে বড় পীর আব্দুল কাদের জিলানী নামাজ শেষ করে যখন বাহিরে আসছে, খাজা বাবাকে ডেকে বলতেছে, মঈনুদ্দিন ফজরের ওয়াক্ত নামাজের সময় এত লোক হলো কোথা থেকে? আমি তো শুধু এই কথাটা আমি তোমাকে বলেছি যে আজকে ফজরের ওয়াক্ত নামাজ যেই ব্যক্তি আমার পিছনে পড়বে ওই ব্যক্তি বিনা হিসাবে জান্নাতি। আর এই কথা যদি কেউ কাউকে বলে সে হলো বিনা হিসাবে জাহান্নাম। খাজা মঈনুদ্দিন জোরহাত করে বড় পীরের চরণে ভক্তি দিয়ে বলতেছে, হুজুর আপনার এই কথা যেই বড় পীর আব্দুল কাদের জিলানীর নাম নিলে বিনা ওযুতে এখনো এক গাছ পশম শরীরের থেকে ঝরে পড়ে যায়। আজকে সেই বড় পীর আব্দুল কাদের জিলানী তার নিজ জবানে বলেছে, যেই ব্যক্তিরা আমার পিছনে আজকে নামাজ পড়বে তারা বিনা হিসাবে জান্নাতি। মঈনুদ্দিন বলতেছে, হুজুর আমি এই কথাটা সহ্য করতে পারিনি। সমস্ত গ্রামের লোকজনকে আমি খবর দিয়েছি। কেন দিয়েছি জানেন? আমার একটা কথায়
যদি সারা এলাকার মানুষ, সারা পৃথিবীর মানুষ জান্নাতবাসী হয়, আমি একা মঈনুদ্দিন যদি জাহান্নামে যাই, আমার তাতে কোনো দুঃখ নাই। আমি একা খাজা মঈনুদ্দিন জাহান্নামে যাইতে রাজি আছি, কিন্তু আমার দয়াল নবীর উম্মত যারা আছে, তারা যদি বড় পীর আব্দুল কাদের জিলানীর পিছনে নামাজ পড়ে জান্নাতবাসী হয়, এই জগতের বুকে আমার আর চাওয়া পাওয়ার কিছু থাকবে না। তাই আমি বাবা সুনীল সরকারের কাছে প্রশ্ন করে যদি বেয়াদবি করে থাকি, আমি কানাই সরকার একা জাহান্নামী হলে দুঃখ নাই, কিন্তু আমার দ্বারাই আজকে যারা এই মহতে আয়োজনে একত্রিত হয়েছে, তারা যেন কিছু পায়। আমি সেখান থেকে একটি ভজন গাইব। আজি বড় নিদা রিয়া ডাকি দয়া সিরাজ চান রহিলা কু থায় রে দয়া আজি বড় নিদানে রিয়া ডাকি দয়া রহিলা কোথায় রে দয়াল চা
একজন ভক্ত যিনি তার মুর্শিদের কাছে কোনো কিছু চাওয়া পাওয়ার থাকে না, একটা জিনিসই চাওয়ার থাকে। দয়াল রে বাবা সিরাজ চান এই জাগ্রতিক জগৎ হতে আমি যেদিন চির বিদায় নিয়ে চলে যাব, মুর্শিদ রে আমি যেন তোর মধু মাখা রূপটি দেখে চির বিদায় নিয়ে চলে যেতে পারি। ও দয়াল রে তুমি করলো
কথা আসছে, কথাগুলো আপনারা না শুনলে কইতে পারুন না। কথা হইল ও আমারে বক্তি দিছে, বক্তি দেওয়ার টাইমে খালি হাতে বক্তি দেন 100 টাকা দিয়েও বক্তি দিছে। আমরা বাপ বেটা গান গাইতেছি, টেহা দানের ঠেকা কি ঠিক না? কিন্তু তবু টাকা দিছে। কেন টাকা দিছে? গুরুজন সামনে আসলে, গুরুজন যদি বাড়িতে আসে, যারা তরিকের লোক খেয়াল রাখেন কথা, আমি সুনীল সরকার থাকুম না, আমার কথা থাকবো। তারপরে যে ইউটিউবের মধ্যে তুলে নিতেছে, এ তো জীবন ভরাই থাকবো। গুরু বাড়িতে আসলে, পীর বাড়িতে আসলে খালি হাতে তারে ভক্তি করুন লাগে না, খালি হাতে তাকে শ্রদ্ধা করা নিষেধ। যদি কিছুই না থাকে, 5টা চাউল 1 গ্লাস পানি পীরের হাতে দিয়ে পায়ে হাতে ভক্তি করেন, তবু খালি হাতে ভক্তি করতে নাই। এটা আমার মুখের কথা না, কোরআন সূরা মুজাদ্দালের 12 আয়াত। বাড়িতে যে কোরআন শরীফ খুইলা পড়ে দেখেন, আমি তার কোরআন পড়া পারি না। আপনারা যাই বাড়িতে পড়ে দেখবেন সূরা মুজাদ্দালের 12 নম্বর আয়াতে কি বলছে এই নজরানা সম্বন্ধে। আসলে মূল কথা হলো আমরা হইলাম চোর, নাগাল ভাই না। পীরের হাত ধরে বয়াত হয়েছে ঠিকই, কিন্তু নাগাল ভাই না। এক মৌলবী তার স্ত্রী বলতেছে যে শোনো, আমাদের একটু দই খাওয়ার ইচ্ছা, আমার 1 পাতিল দই না খাওয়াবো পারবে না? কয় হ্যাঁ খাওয়ামো। তো বাজারে গেছে, নূর দই বাজারে আইসে দই কিনবার নিয়ে, দই কিনা নিয়ে রাস্তাতে যাইতেছে, এর মধ্যে আসরের নামাজের আজান পড়ছে। এখন যে মসজিদ এত পাকা, তখন এই মসজিদ পাকা ছিল না, সোলার বেড়ার মসজিদ মেলা ছিল। এই যে রাস্তার ধারে মসজিদ যেটা, এটা হোলার ঘরের মসজিদ, সাবরা ঘর আমি তো দেখলাম, এটা সেদিনের কথা। আর এখন দালান বিল্ডিং হয়ে গেছে গা। সোলার ঘরের সোলার বেড়া, টিনের দোতলা মসজিদ, এটা জুম্বা ঘর করে কইছে। জুম্বা ঘর করলে বেশি চিনছে। তো মৌলবী করছে কি, তো ওই মসজিদের এখানে গেছে নামাজ পড়ার জন্য, দইয়ের পাতিল বাইরে থুইয়ে তারপরে ভিতরে গেছে নামাজ পড়বার। গাছে আসিল বানর, বানরে এটা দেখে বানরে কয় মুসল্লি তো নামাজ পড়বারই গেছে, উত্তর বাইরে হবো না। অস্ততে না নাইমে দই ব্যাখ্যানি খাইছে, দই ব্যাখ্যানি খাইয়ে এখন চিন্তা করতেছে বানরে যে দই যে খাইলাম, দইটা কেরা খাইলো, ইয়ার একটা স্মৃতি চিহ্ন রাইখা যায়। সাইডে আসছিল এক দাড়িয়ালা ছাগল, ও দই হাতে করে বড়িয়ে নিয়ে ও দাড়িয়ালা ছাগলের দাড়ির মধ্যে বড়িয়ে দিছে। বড়িয়ে দিয়েছে, ওর মতো গাছ উঠে গেছে গা। মুসল্লি তো নামাজ পড়ে বাইরে আইছে, বাইরে হেঁটে হেঁটে দইয়ের পাতিল খালি, মাথায় রক্ত উঠে গেছে গা। সর্বনাশ, আমার দই খাইলো কেরা? এমনি চাই হে ছাগলের দাড়ির মধ্যে দই ভরাই না, তাহলে ছাগলই খাইছে। আই হ্যাঁ, ছাগলের আন্দা কুন্দা বাড়ি, তো ছাগল তো বিশেষ করে মেয়ে ছেলে বেশি পালে। তো ছাগলের মালিক এক মহিলা, ও উঠান হুটতাছে, এর মধ্যে যে মুসল্লি ঘরের থেকে মসজিদের থেকে বাইরে ছাগল বাইরেইতেছে।
এই হলার আড়ি নিয়ে এই দৌড় দিছে, যাই একেবারে আন্দা গুন্দা মুসল্লির বাড়ি। তখন গাই বেটি তুমি আমার বাইরাও কে, তুমি আমার ছাগল মারো কে? ছাগল মারি না, তোমার ছাগল আমার দই খাইছে। কাদুর মিয়া, ছাগলে কি দই খায় নাকি? হ্যাঁ, কয় যে দাড়ির মধ্যে বড়াই না, দইয়ের পাতিল থুইছিলা কনে? জুম্বা ঘরের সামনে থুইছি। আমার ছাগল হইলো কত দূরে, আর ছাগল তো খোড়া তোলে নাই, ছাগল তো ছোড়ে নাই। এখন দড়ি নিয়ে আস্তে আস্তে দইয়ের পাতিল পর্যন্ত যায়। কোন দড়ি যায়? কয় দড়িয়েও তো ছাগলে তোমার দই নাগল পায় নাই, খোড়াও তোলে নাই, তাহলে তোমার দই আমার ছাগলে খাইলো কি ভাই? হ্যাঁ, ছাগলে তো নাগালি পায় নাই, তাহলে তোমার দই খাইছে কেমনে? কানাই সরকার নাগালি পাও নাই, দই খাবা কেমনে? বড় কঠিন। কত বাড়ি বাড়ি মাগ না গান গাইছি, শেষ রাতে আসার সময় গাও মা তাতে খালি কইছে তোমার চাষি খুব ভালো কইল, আরেকটা দিন আই হোক, এক মুঠ মুড়িও খাবার কয় নাই। এই সুনীল সরকার ৬০,০০০ টাকাও গান গাইছি, কিন্তু যে মাথায় দিতে দোয়াটা করছে, এই দোয়াটাই কাজে লাগছে। আমিও কানাই তোমারে কয়ে যাই, এক জায়গায় 10টা টাকার জন্য কোনোদিন তর্ক বিতর্ক করো না। 10টা টাকা কম দিয়ে যদি তারা খুশি হয়, তোমারে দোয়া করব, ওই দোয়াটাই তোমার ওই 10 টাকার বায়না ৬০,০০০ টাকায় হয়ে যাবে। আর বিশেষ করে এলাকার গানে চুক্তিপত্র করো না। এলাকার মানুষে যদি দোয়া করে তাহলেই যথেষ্ট। এলাকার গানে চুক্তিপত্র করো না। তবে এখন আবার একটা সমস্যা কি, এই যে দেখেন ছেলেবেলে কতগুলা, এই প্রত্যেকটারে 1500 2000 করে টাকা দেওয়ার লাগে। এই যে হারমোনিয়াম বাজায়, ও আইসে মধুপুর থেকে, ও যাইতে তো 500 টাকা খরচা আছে। এখন ও আগরে খরচা দিবার গেলেও 10,000 টাকা দেন লাগে। দেখছেন কি হয়েছে সমস্যা? আর খালি দোতারার বাজে গান গাইছি, কোনো দোহার পত্র নাগে নাই, ডোল নাগে নাই, জুড়ি নাগে নাই, কিচ্ছুই নাগে নাই। সানসা বয়াতিনকে গান গাইছে আমি কয়েক পালা, খালি দোতারা বাজে গান গাইছে, কোনো যন্ত্রপাতি কিচ্ছু দরকার ছিল না। এই মাইক, এই যে আজকে মাইকে কত গেঞ্জাম করতেছে, এত মাইকই আসিল না, খালি গলায় গান গাইছি। হ্যাঁ, খালি গলায় গান গাইছি। নর্দই বাজারে একবার কনকার একটা মহিলা জানিয়ে আইছিল, ওই হ্যাঁ 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 মমতাজ বান 3,500 নাকি কয় হাজার টাকা আইসাল। হ্যাঁ, আজকের কথা, এই ছোটো মোটো স্টাইল টাইলের চিন্নি এগুলা। আর সেই মমতাজ আজকে কোথায়? মমতাজ আমার বাড়িতে আসছিল, সেটাতে খাইবার দিমু এই সুযোগটা পাইছিলাম না। চতুর্দিক দিয়ে লোকজন এসে ভরে গেল গা, পরে একটা টেবিলের উপরে তারা দাঁড়া করে দিলাম, সবাই দেখবার নিকে নইল, আর সেটা খাইবার নিকেও দিবার পারছিলাম না, গাড়িতে তুলে দিলাম গেল গা। সেই মমতাজ আজকে কোথায়? তাহলে বোঝা গেল কি, যে ভক্তি দিয়া যে নজরানা দেওয়া হয়, এটা সূরা মুজাদ্দালে এটার ব্যাখ্যা করা আছে। দিতে হবে, নজরানা ছাড়া গুরুকে ভক্তি করতে নাই। এবার আসলো ও যে সেজদা করি, সেজদা করাতে কয় নাউজুবিল্লাহ। মানুষ হয়ে মানুষকে সেজদা করা যায় না। একটা
গান শুনিয়ে নি আগে। যদি মৌলার দর্শনে আপনারা দাঁড়িয়ে রয়েছেন আপনারা কষ্ট লাগতেছে আমা করে। এই যে ফাঁকা ফাঁকা দিয়ে জায়গা আছে, একটু বসেন। অনেক মুরব্বী লোক দাঁড়িয়ে রয়েছে, এটা ওনাকে রাস্তা দেনছে। এই যে কত জায়গা, বসেন। এই যে ফাঁকা দিয়ে আসেন, ফাঁকা দিয়ে আইসে বসেন। দাঁড়িয়ে রয়েছেন আপনারা, কষ্ট লাগতেছে আমা করে। ওই ঢাকার থেকে যারা শিল্পী আইব তখন দাঁড়িয়ে দেখবেন, আমরা এলাকার মানুষ বৈশা শোনেন। ঠিক যাবে যদি মওলার দর্শনে আল্লাহ আসে কান, বসয় ওলিয়া আল্লাহ ধ্যানে। ও সে অচেনার চিনতে হলে গো, ও সে অচেনার চিনতে হলে গো, বস চেনা লোকের সনে আল্লাহর আসে কান, বস ওলি আল্লাহ দেনে। যাবে যদি পাঠাইলেন সাই, কোরআন খুলে দেখো তাই কি বলছে সাই, আপন বাগ জমা
যে আমরা এই সেজদা পাইলাম কোথায়? ইউসুফ নবীর 11টা ভাইয়া ছিল। ইউসুফের চেহারার মতো চেহারা পৃথিবীতে আর আসবে না, এত সুন্দর খবসুরুত চেহারা তার ছিল, যেই চেহারার বিনিময়ে জুলেখা পাগল হয়েছিল। ইউসুফ যখন নবুয়ত প্রাপ্তি হইলেন, সূরা ইউসুফ খুঁজে দেখবেন, ইউসুফের যে 11 ভাই, এরা তার পায়ে সেজদা করছিল। শুধু তাই না, ইউসুফের যে বাপ মা ছিল তারাও পায়ে সেজদা করছিল। সেজদাটাই আর কি ব্যাপার না, কইলে সেজদা করে না, অথচ এমনি মাথা নত হয়ে আসে। একজন মুর্শিদ যখন ভক্তের কাছে গিয়ে দাঁড়ায়, ওই ভক্তকে বলতে হয় না, মুর্শিদের মাথাটা যখন ভক্তের মাথার দিকে তাকানো থাকে, ভক্তের মাথাটা নত হয়ে মুর্শিদের পায়ে সেজদা দিয়ে বসে। ও পীরের বর্জক, এটা সদা সর্বদা আমার মায়েরাও গান শুনতেছেন, খেয়াল রাখেন, পীরের বর্জক সদা সর্বদা নিরিখ নিরূপণে রাখতে হবে, এটা হারালে চলবে না। এটা সবসময় শয়নে স্বপনে নিশিজাগরণে সবসময় মুর্শিদের বর্জক কাছে রাখতে হবে। সূরা নেসার 80 আয়াত, আল্লাহ বললেন, তুমি যেই হাতের উপরে হাত রেখেছ, ওই হাতের উপর আমার একটা কুদরতি হাত আছে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহ, উনি এক সময় রাস্তাতে যাইতেছেন, বেশ কিছু ভক্ত ওনার সাথে, রাস্তার মধ্যে দেখে একটা ছেলে মাথা নিচু করে বসে রয়েছে। মুর্শিদ এইখান দিয়ে পার হয়ে গেল, ছেলেটা একটু মাথাটাও উঁচু করলো না, ছেলেটা মাথা একটু উঁচু করলো না। বড় পীর উনি ছিলেন অন্তর্যামী, কিছু দূরে গিয়ে ভক্ত করে ডাকতে বলতেছে, বাবা রে, এই যে রাস্তায় একটা ছেলেরে দেখে আসলাম, আমারে দেখার জন্য কত লোক দৌড়িয়ে আসতেছে, আর ছেলেটার কাছ দিয়ে আমি আসলাম, ছেলেটা মাথা উঁচু করে আমার দিকে একটু তাকাইলো না, আমি কি অন্যায় করেছি ছেলেটার কাছে? আল্লাহ নিশ্চয়ই কোনো নুরানি ঝলক দিয়ে ছেলেটারে তৈরি করে রাখছে, আমি বড় পীরের ভাগ্য হলো না ওর মুখাকৃতি তাকিয়ে দেখা। তোরা একটু গিয়ে যাই না, তো ছেলেটা কেন আমার দিকে তাকাইলো না? তো দুইজন ভক্ত আসছে, আইসা বলতেছে, ভাই, আমাদের মুর্শিদ এই জায়গা দিয়ে গেল, যার নাম বিনা অজুতে নিলে 2.5 গাছ করে পশম এখনো দুনিয়ায় ঝইরা পড়ে, সেই বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহ, উনি তোমার এইখান দিয়েই গেল, তে তুমি মাথা উঁচু করে ওনার দিকে একটু তাকালে না, কারণটা কি? এটা জানার জন্য পীর সাহেব জামগরে পাঠাইছে তোমার কাছে। ছেলেটা মাথা নিচু করে বলতেছে, তোমাদের কাছে প্রশ্নের জবাব দিলে তোমরা প্রশ্নের জবাব বুঝবা না, যে প্রশ্ন করছে তারে আমার কাছে পাঠাও। তাহলে একটা কত বড় বেয়াদবি, পীরেরই তার কাছে যাইবার কইতেছে। ভক্তগুলা দৌড়িয়ে যাইয়া বলতেছে, হুজুর, ছেলেটা এরকম বেদব,
আমগোর কাছে জবাব দিল না, আমনেরে যাইবার নিকে কয়। বড় পীর ছিলেন অন্তর্যামী। আস্তে 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 ছেলেটার কাছে গিয়ে দাঁড়াইছে। দাঁড়াইয়ে তখনও ছেলেটা মাথা নিচু করে বসে রয়েছে। বলতেছে, বাবা আমি বড় পীর আব্দুল কাদের জিলানী তোর সামনে এসে দাঁড়াইছি, তুই আমার মুখের দিকে তাকালি না কেন? আমার কাছে একটু বল। ছেলেটা মাথা নিচু করে বলতেছে, হুজুর গো, আমি আমার এই দেহ মন প্রাণ, আসতে বাদা, আমি আমার এই দেহ মন প্রাণ সযতন করে একজন মুর্শিদের কাছে অর্পণ করেছি। আপনার মুখাকৃতির দিকে তাকালে আপনার নুরানি ঝলক লেগে আমি যদি আমার মুর্শিদের বর্জক হারিয়ে ফেলাই, এই জন্য হুজুর আমি আপনার দিকে তাকাই নাই। এই বলেই ছেলেটা বড় পীরের পায়ে পড়ে গেছে। বড় পীরে কি করলেন? ছেলেটাকে ধরে সিনার সাথে সিনা থাক করলেন। সিনা থাক করার সাথে সাথে ছেলেটা তাকিয়ে দেখে সপ্ততলা আসমান জমিন ওই জায়গায় দাঁড়িয়ে দেখতেছে। বড় পীর এমন অবস্থায় অনেকেরই আউলিয়া করে গেছে। শত বৎসর ইবাদত করলে যেখানে পৌঁছানো না যায়, বড় পীরের সাথে এক আলিঙ্গনের বিনিময়েই ছেলেটা সেই জায়গায় পৌঁছে গেছে। তো কানাই একটা কথা বলি, ভক্তি যদি ঠিক থাকে তাহলে মুক্তির রাস্তার অসুবিধা নাই। আর ভক্তি যদি ঠিক না থাকে, হাজার ভক্ত ভক্তি করলেও, হাজার নজরানা দিলেও তুমি মুক্তি পাইবা না। সাড়ে বারো মিশে মায় ও তুই মিশে মায়া দুইবার হইলি একদিন তারে ভাবলি না অন্ধ্রে মিশে মায়া দুইবার হইলি একদিন তারে ভাবলি না তোর ভজন হইল না এমন ভজন যোগ্য দেহ পায়া ভজন হইল না।
বিপদ হবো। এখন আজকে আমি একটা কথা জিজ্ঞাসা করতে চাই। বসেন, আপনারা বসেন। এই যে এই পিছনে জায়গা আছে, এই যে জায়গা, এই যে এখানে বসেন। এখানে বসেন, হ্যাঁ এখানে বসেন, বসেন বসেন বসেন। বসলে তরিক জিনিসটা আলাদা। গুরু প্রেমিক লোকের সাথে দেখা হইলে গুরুর কথা স্মরণ হয়। আচ্ছা থাকুক, যার সমস্যা আছে সে না আসলো, যার সমস্যা আছে সে না বসলো। হয়েছে তরিকপন্থী ভাইয়ের সাথে দেখা হইলে গুরুর কথা স্মরণ হয়। এজন্য তরিকপন্থী ভাই একত্রিত হইয়া সপ্তাহে অন্তত একবার করে এক জায়গায় বসা দরকার। এখানে আমরা যারা তরিকপন্থী লোক আছি, একত্রিত এক জায়গায় বসলে তার একটা আনন্দ আছে। আচ্ছা যাই হোক, এবার আমি একটা প্রশ্ন করতে চাই। প্রশ্নটা হলো এই, মায়েরও না বাপেরও না, মায়েরও ওয়ারিশ না বাপেরও ওয়ারিশ না, এমন কিছু ধন তুমি গুরুর চরণে দিবে, সেই জিনিসটা কি? যদি বলো যে এই দেহ তুমি গুরুর চরণে, দেহের মধ্যে মায়ের অংশ আছে, বাপের অংশ আছে, আল্লাহর অংশ আছে। বেওয়ারিশ, যেই জায়গাটা তোমার এই 3.5 হাত দেহের ভিতরে, যেই জায়গাটার কোনো ওয়ারিশ কেউ নাই, এই জিনিসটা তুমি আমাকে দিবে। আমি এই বেওয়ারিশ জিনিসটা চাই। যদি মন দিমু, মন দিয়ে গুরুর ভজন হয় না, মনের কোনো স্থিরতা নাই। এইখানে টাঙ্গাইলখানে চিড়াগাং গেছে গা। জ্ঞান দিয়ে গুরুর ভজন করবা, জ্ঞানের মালিক তুমি না, জ্ঞানের মালিক গুরু। আমি তোমার কাছে জানতে চাই, কোন জিনিসটা দিয়ে তুমি গুরুর ভজন করবা? সর্বগ্রে এই একটা মাত্র কথাই তোমার কাছে জানার রইল। দয়া করে আমার এই কথাটার মীমাংসা করবা। আমি এই পর্যন্ত ইতি দিয়ে বসলাম। এই যে এখন মাইক ভালো হয়েছে।
হ্যালো চেক, হ্যালো, সাউন্ড ভালো হয়েছে এখন। তবে যাই হোক, আজকে এই মহৎ আয়োজনে অত্যন্ত চমৎকার করে আমার কিছু কথা আমি আমার বাবার কাছে রেখেছিলাম। অত্যন্ত চমৎকার করে বুঝ প্রদান করেছে। একটা কথাকে যে 10টা কথা দিয়ে বুঝ প্রদান করতে পারে তাকেই গুরু বলা হয়। তাড়াতাড়ি। তবে আরেকটা জিনিস, প্রথম অবস্থায় ভাবছিলাম যে বাবা আমার অসুস্থ, তো ছোট ছোট করে দুইটা একটা কথা জিজ্ঞেস করি। তা দেখি না, পোলা অনেকটাই ভালো, তাই না? পোলা অনেকটাই ভালো। তে বাবাজি উঠে সাইরাই একটা দইয়ের গল্প দিছে না? বলছে যে বাবাজি খুঁড়ি অনেক দূর, নগুল পাইবে না। আচ্ছা, কামার বাড়ির বিলাই কি ঠকঠকে আওয়াজ শুই না ভয় পায়? হ্যাঁ, কামার বাড়ির বিলাই কিন্তু ঠকঠকে আওয়াজ শুই না ভয় পায় না। তে বাবাজি আমিও জানি যে আপনার দৌড় কত দূর। অত্যন্ত চমৎকার। আজকে যেহেতু শুরু করছেন, তাহলে কোনো সম্পর্ক আসলেই রাখবো না। আজকে আপনি সুনীল সরকার, আমি কানাই সরকার। আজকে দই না খেয়ে যাম না, কি কন আপনারা? বাপে দই দিব না, আমি দেহি খাইয়ে যাহারি কিনে, খালি খামু না, হাতে করে নিয়েও যাবো বাড়তে। হ্যাঁ, নগুল পাই না ভাই, দেখ মজকে। সিরাজ সাইজি আর লালন সাইজির একটা গল্প শোনেন নাই? দই খাইলো ভক্তে, আর হেই দই বের হয় গুরুর মুখ থেকে। আজকে দই খামু তো খামুই, দয়ালের মুখ থেকে দই বাইর করুন। আপনারা একটু ধৈর্য সহকারে শুনেন কিছু কথা। এখন যেহেতু আমার ঢুলিটা বাইরে গেছে, দুইটা কথা বলি। আমার কাছে প্রশ্ন করছে। প্রশ্ন কি? এই জগতের বুকে তুমি আমার এমন কি ধন দিবে, এই ধনের সাথে কারো সাথে সম্পর্ক নাই, কারো কোনো অংশীদার নাই। দয়ালের চরণে আমার দেওয়ার মতো কিছুই নাই। সেটা দেওয়ার মতো একটা জিনিসই আছে, সেটা হলো গুরুর চরণে ভক্তি। এই ভক্তির মধ্যে কারো অংশীদার নাই। এই ভক্তির মধ্যে আমার মায়ের অংশও নাই, আমার বাবার অংশও নাই। আর আছে 2 ফোঁটা নয়নের জল। একটা ভক্ত মুর্শিদের দরবারে বারবার কেন ছুটে আসে? একটা কারণে ছুটে আসে। সেটা কেন? মুর্শিদ রে তোর রূপটা দেখলেই ভালো লাগে। মুর্শিদের রূপটা দেখলেই ভালো লাগে। আজকে এই যে আমার শামীম ভাই, তার পীর হলো হিজুলির হাসেন পীর সাহেব। বাবাজানের কথাটা স্মরণ হলে কায়াটা এসে সামনে ভাসে। আর কি কখনো সৌভাগ্য হবে এই মুর্শিদের চরণে ভক্তি দেওয়ার? আর ভাগ্য হবে না। কাজে যার হারায় একমাত্র সেই বুঝতে পারে হারানোর কি ব্যথা। এই জগতের বুকে যার কখনো কাটে নাই, সে কখনো ঘায়ের দরদ বুঝতে পারে না। এই পৃথিবীতে যেমন বাড়ি ছাড়া কোনো গ্রাম হয় না, তেমনি ব্যথা ছাড়া কোনো মানুষ হয় না। তাই বাবা অনেক সময় ভাবি
আমার জন্মদাতা পিতা কিছুদিন আগে অসুস্থ হয়ে প্রায় চলে যাওয়ার অবস্থা হয়েছিল। আবার দয়াল তাকে ফিরিয়ে এনেছে আপনাদের দোয়ার বিনিময়ে। তাই কোনো এক সময় আপনারা অনেক গানের মধ্যেই শুনেছেন, ভক্ত ছিল নিজামুদ্দিন আউলিয়া। গুরু ছিল শেখ ফরিদ। তিনি সারা জীবন চুরি ডাকাতি করে জীবিকা নির্বাহ করতেন। হঠাৎ করে রাস্তার মধ্য দিয়ে শেখ ফরিদ আউলিয়া যাইতেছে। নিজামুদ্দিন আউলিয়া সামনে এসে দাঁড়িয়ে বলতেছে, তোমার কাছে কি আছে সমস্ত কিছু বের করো। নিজামুদ্দিন আউলিয়া এই কথা শুনে গুরু শেখ ফরিদ বলতেছে, নিজাম রে, আমার যা কিছু আছে সব তোকে দিয়ে দেব, কিন্তু তুই আমার একটা প্রশ্নের জবাব দিবি। সেটা কি? নিজামুদ্দিন আউলিয়াকে গুরু শেখ ফরিদ বলতেছে, নিজাম রে, তুই যে সারা জীবন চুরি ডাকাতি করে জীবিকা নির্বাহ করিস, তোর সংসারে মা আছে, বাবা আছে, স্ত্রী আছে, পুত্র আছে, ওদের কাছে কোনোদিন কি কোনোভাবে তুই কি জিজ্ঞাসা করেছিলি এই যে তোর এই পাপের ভাগী এই জগতের বুকে কেউ হবে কিনা? শেখ ফরিদের এই কথা শুনে নিজামুদ্দিন আউলিয়া পাগল হয়ে গেল। পাগল হয়ে দৌড়ে চলে গেল বাড়িতে। বাড়িতে গিয়ে প্রথমে প্রশ্ন করছে মাকে। গর্ভধারিণী মাকে যখন প্রশ্ন করছে, মা, সারা জীবন এত কষ্ট করে চুরি ডাকাতি করে আমি তোমাকে 2 বেলা 2 মুঠো ভাত খাবার দেই, মাগো, তোমার সন্তান যদি কোনো অপরাধ করে, কোনো অন্যায় করে, এই অন্যায়ের ভাগীদার মা তুমি হইবা না? মা তখন 2 নয়নের জল ফেলে দিয়ে বলতেছে, নিজাম রে, 10 মাস 10 দিন কষ্ট করে আমি তোকে জন্ম দিয়েছি, তুই আমাকে কামাই রোজগার করে খাওয়াবি, সেটা কেমনে খাওয়াবি সেটা তোর ব্যাপার, কিন্তু সারা জীবন তুই যে পাপ করবি, 2 বেলা 2 মুঠো খাবার দিবি, বিদায় ওই পাপের অংশীদার আমার হতে হবে। এইভাবে সে চলে গেল জন্মদাতা পিতার কাছে। পিতার কাছে গিয়ে যখন এই প্রশ্ন করে, জন্মদাতা পিতা ওই একই কথা বলে। চলে গেল ঘরের স্ত্রী, তার কাছে গিয়ে প্রশ্ন করলো, সারাটা জীবন যাকে নিয়ে একত্র কাটালাম, আমি এত চুরি ডাকাতি করে তোমাদেরকে খাওয়াই, তোমরা কি কেউ আমার পাপের ভাগীদার হবে না? তখন তার স্ত্রী ডেকে বলল, কলেমার বন্ধনে যেদিন থেকে তোমার হাতে হাত রেখে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি, সেদিন থেকে তুমি আমাকে কিভাবে খাওয়াবে সেটা তোমার ব্যাপার। 2 বেলা 2 মুঠো খাওয়ার জন্য
তোমার পাপের অংশীদার আমার হতে হবে। একে একে সবাই যখন এই কথা বলল, এই কথা শুনে নিজাম পাগল হয়ে গেল, দৌড়ে চলে গেল শেখ ফরিদ আউলিয়ার কাছে। আউলিয়ার কাছে গিয়ে গুরুর চরণে ভক্তি দিয়ে বলতেছে, হুজুর, এই জগতের বুকে আমার এই পাপের ভাগীদার কেউ হবে না, কিন্তু মুর্শিদ, আজ থেকে আমার এই পচা গলা দেহটা আমি তোমার চরণে অর্পণ করে দিতে চাই। যাদের জন্য সারাটা জীবন কষ্ট করলাম, তারা যদি আমার পাপের অংশীদার না হয়, এই জগতের বুকে আমার আর দাঁড়ানোর কোথাও জায়গা নেই, একমাত্র মুর্শিদের চরণ ছাড়া। একমাত্র মুর্শিদের চরণ ছাড়া। তখন নিজামুদ্দিন আউলিয়া গুরু শেখ ফরিদের কাছে মুরিদ হলেন। এই জায়গায় আমার বাবাজি যে প্রশ্নটা করছে, যেমন এই যে আমার সারা জনমের যত পাপ, এই পাপের ভাগীদার এই জগতের বুকে আর কেউ না। আমার মাও নিবে না, আমার বাবাও নিবে না, ছেলে পেলেরাও নিবে না। আমার ঘরের যে অর্ধাঙ্গিনী, সেও আমার পাপের ভাগীদার নয়। কাজে এই পাপের ভাগীদার এই জগতের বুকে কেউ না, একমাত্র ভাগীদার সেটা কে? সেটা যার যার মুর্শিদ। আমার এই সারা জনমের পাপটা আমি আমার বাবার চরণে দিয়ে আমি জীবনের সমস্ত গুনাহ খাতা হতে মাপ হতে চাই। তবে জবাব যেহেতু ভালোই আসতেছে, তাহলে গায়ও বুড়া বিয়ানো শেষ। আর বিয়ান দেশ কিনা দেশ জিজ্ঞাসা করলে যখন ভালো কিছু আশা করতেছি বা পাইতেছি, তাহলে একটু ভালো করে জিজ্ঞাসা করি নাকি? হ্যাঁ, ধরো। এই যে আমরা বাহ্যিক জগতে কলেমা পইরা মুর্শিদের হাতে হাত রেখে মুরিদ হই, মুর্শিদের হাতে হাত রেখে কলেমা পইরা মুরিদ হই। আচ্ছা, আজকে পাতা কুরআনের কলেমার কথা জিগামু না। এই মানব দেহের কলেমার কথা জিগাই দেখি আমার বাবা কি কয়। লা ইলাহা ইল্লাল্লাহ 12 হরফ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12 হরফ। এই 12 12 24। আবার আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি কলেমার বলে একটা মার্কাও আছে। আজকে পড়া কলেমা শুধু পড়বার চাই না, কলেমা দেখবার চাই।
আমি সেখান থেকে একটা গান রাখি। ওরে কলেমার বেদ বুঝাও মোরে, সুনীল বাবা কলেমার বেদ বুঝাও মোরে, কিভাবে তা সাবুদরে করে। এই দেহের কলেমা দেখব আমি চাইয়া, দিবা দেখাইয়া। এই দেহের কলেমা দেখব আমি চাইয়া, কলেমার বেদ বুঝাও মোরে, কিভাবে তা সাবুদ করে। কলেমার বেদ বুঝাও মোরে, কিভাবে তা সাবুদ করে। দেহের কলেমা দেখব আমি চাইয়া, দিবা দেখাইয়া। দেহের কলেমা দেখব আমি চাইয়া, কালাম হইতে কলেমা এলো, ভবে তাহা প্রকাশিল। কোন জায়গাতে গেল জমা হইয়া, কালাম হইতে কলেমা এলো, ভবে তাহা প্রকাশিল। কোন জায়গাতে গেল জমা হইয়া, ওরে দয়াল সেখান হতে কোন পথে যাই গো ভক্তের কলবেতে। সেখান হতে কোন পথে যাই গো ভক্তের কলবেতে। ভক্তের কলব যাইরে জারি হইয়া, দিবা দেখাইয়া। দেহের কলেমা দেখব আমি চাইয়া, কলেমার কি নকশায় আছে সুনীল বাবা বলতে চাই তোমার কাছে। কোন জায়গাতে গেল জমা হইয়া, কলেমার কি নকশা গো আছে বলতে চাই দয়ালের কাছে। তাই তো ডাকি দয়াল বাবা কইয়া,
কলবের দরজা কয়টা বুঝাও দেখি তার ব্যাপারটা কলবের দরজা কয়টা বুঝাও দেখি তার ব্যাপারটা কয়জন মালিক রয়াছে দাঁড়াইয়া দিবা দেখাইয়া দেহের কলমা দেখব আমি চাইয়া দরজা উকি দিলে মসজিদ একটা সামনে মিলে কোন নামাজ হয় দরজা খুলিয়া কোন দরজা উকি দিলে শুনিলে বাবা মসজিদ একটা সামনে মিলে কোন নামাজ হয় দরজা খুলিয়া পাখি ইমাম হইয়া গুপ্ত নামাজ তাই পড়াইয়া একটা পাখি ইমাম হইয়া গুপ্ত নামাজ দেয় পড়াইয়া তিনি সাগরের পানি দেয় খাওয়াইয়া দিবা দেখাইয়া দেহের কলমা দেখব আমি চাইয়া হ্যালো আস্তে রাখ সারা গানের মধ্যে কোথাও আমার জিজ্ঞাসাবাদ নাই একটা জায়গায় জিজ্ঞাসা সেটা কি কোন দরজা উকি দিলে মসজিদ একটা সামনে মিলে কোন নামাজ হয় দরজা খুলিয়া আবার গানের মধ্যে আছে এটা সাউন্ড বেশি হয়েছে একটা পাখি ইমাম হইয়া গুপ্ত নামাজ দেয় পরে আচ্ছা পাখি কোনদিন ইমামতি করবার পারে কি পারে না আচ্ছা এই পাখিটা কেরা আবার লাস্টের কলিতে বলছে তিন সাগরের পানি দেয় খাওয়াইয়া আচ্ছা সাগর যেহেতু আছে রং অবশ্যই আছে পানি যেহেতু আছে রং অবশ্যই আছে আচ্ছা এই তিনটা সাগরের পানি তিনটা রং এই রং তিনটার নাম কি শুধু তাই না তিন ধারা আছে এই তিনটা ধারার নাম কি আশা করি আমার দয়াল খুব সুন্দর করে বোঝায় রশিদ বলে এই জায়গাতে বলবেন কথা কুরআন মতে তাই তো ডাকি দয়াল বাবা কইয়া
কাল যাই বুঝাইছে গান গেয়ে, আজকে তাও না, যা কবেন কোরআন সম্মত। যা কবেন কোরআন সম্মত। এতদিন যাই গাইছেন গাইছেন, আপনাদের মুখে শুনেছি গুরুর দরবারে পারলে নগদ, না পারলে বাকি নাই। যা দিবেন আজকে নগদ, বাকি নাই। সরকার রশিদ বলে এই জায়গাতে শুনিল বাবা বলবেন কথা কুরআন মতে, তাই তো ডাকি দয়াল বাবা কইয়া। দয়াল সত্য জবাব দিতে পারলে অন্তর হতে ভক্তি পাবে। সত্য জবাব দিতে পারলে অন্তর হইতে ভক্তি পাবে। থাকবো না তোর হাতা পাই তেল দিয়া দিবা দেখাইয়া, দেহের কলমা দেখব আমি চাইয়া। হাদিস প্রমাণ করছে এই কলেমা যতবার পাঠ করবে মানুষ, ততবার কলেমার প্রত্যেকটা হরফ 12-12-24টা হরফ এক একটা কলেমার শিকল হইয়া ওই ব্যক্তির জাহান্নামের দিকে টাইনা নিয়ে যাবে। আর ওই কলেমা দেখতে চাই বাবা আজকে।